সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাসিক পরীক্ষা সেটআপ করতে হয় এবং আমরা ফুল প্রসেসটা দেখব। তো চলুন দেখে ফেলি। যে কোনো এক্সাম তৈরি করার জন্য আমাদের প্রথমে যাইতে হবে রেজাল্ট নামে মডিউলে। রেজাল্ট মডিউলে আসার পরে আমাদের এখানে প্রথমে এক্সাম টাইপ এই বিষয়গুলো মানে একটু বুঝতে হবে। সো এক্সাম টাইপে ক্লিক করলাম। এখানে এক্সাম টাইপ আমি এভাবে চিন্তা করছি যে যে মাসিক পরীক্ষা যেগুলো হয় সেগুলো আমি মাসিক পরীক্ষার মাসিক টাইপের এগেনস্টে সেট আপ করবো এবং সাময়িক পরীক্ষা যেগুলো হয় সেগুলো সেমিস্টার বা যে কোনো নাম দিতে পারি সেটার সেই টাইপের এগেনস্টে সেট আপগুলো করবো। তো এই জন্য আমি এখানে দুইটা টাইপ বানাই নিছি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা অ্যাড নিউ থেকে আরো টাইপগুলো এখান থেকে বানিয়ে নিতে পারেন। আমরা এক্সাম নামে অপশনে চলে আসি। মান্থলি এক্সামিনেশন জাস্ট অ্যাড নিউ করছি এবং এখান থেকে মান্থলি টাইপটা ধরাই দিয়ে বাকি ইয়েগুলো দিছি। আমি ওইটাই যদি এডিট করে দেখাই, সো এডিট জাস্ট টাইপটা ধরাই দিছি কি মান্থলি, যেটা কিনা আমরা এখানে বানিয়ে নিয়েছিলাম। এই যে এই টাইপটা কি করছি এখানে ধরে দিছি। সো এক্সাম টাইপ মান্থলি এবং এখানে নামটা শুধু লিখে দেওয়া হয়েছে যে ফার্স্ট মান্থলি এক্সামিনেশন। আর বাংলা আমরা যেহেতু দুই ভার্সনে রেজাল্ট করতে পারি, সো এখানে আমরা প্রথম মাসিক পরীক্ষা এবং এটা কোন ইয়ারের জন্য তৈরি করতেছি 2022। সো সো এগুলো আমরা অ্যাড করলাম এবং এক্সাম অর্ডারে এটা হচ্ছে 1 নম্বর সিরিয়ালে রাখলাম। হ্যাঁ, রাখার পরে আমরা যেহেতু এখন কম্বাইন বা এটা গ্র্যান্ড ফিনাল বা অন্য কোনো পরীক্ষা সেট আপ করতেছি না, সো এগুলো আপাতত সব নো থাকবে। যখন এই কাজগুলো করব তখন এই বিষয়গুলো আমরা দেখিয়ে দেব ইনশাল্লাহ। এরপর জাস্ট পাবলিশ ডেট এখানে দিয়ে কাঙ্ক্ষিত পাবলিশ ডেটটা দিব এবং সাবমিট করব। তাহলেই আমাদের এইরকম এক্সামগুলো প্রয়োজন অনুসারে অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে ইচ্ছা মতো এক্সাম এরকম অনেক একাধিক বানাইতে পারি। আচ্ছা, আমরা কি করলাম, ফার্স্ট মান্থলি এক্সামিনেশন একটা এক্সাম নিলাম এবং টাইপ দিলাম কি মান্থলি। সো এইটার এগেনস্টে এখন আমাদের কি করতে হবে, সাবজেক্টগুলো কনফিগারেশন করতে হবে। সো আমরা যাব হচ্ছে মার্ক কনফিগারেশন। সো মার্ক কনফিগারেশনে যাওয়ার পরে আমরা প্রথমেই বলছিলাম যে টাইপ, আমাদের টাইপগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আমরা কি করছি মান্থলি। সো আমাদের কি করতে হবে, মান্থলি এখন কিন্তু নট অ্যাপ্লিকেবল, মানে একটা সাবজেক্টও কি করে নাই এখানে অ্যাসাইন করা নাই বা আমাদের বলে দেওয়া নাই। সো আমরা কি করব, এটা এখান থেকে এডিট করব। হ্যাঁ, এডিট করার পর আমরা জাস্ট কোন কোন সাবজেক্টগুলো নেব সেই সাবজেক্টগুলো এখানে টিক মার্ক দেব। যেমন বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, এভাবে হচ্ছে কম্পিউটার, ড্রয়িং, আমি সবগুলোই নিলাম। আচ্ছা, আমি চাচ্ছি আমাদের যে মান্থলি পরীক্ষাটা হবে এটা হবে 20 মার্কের ভিতর। তাহলে আমাদের ক্রেডিট মার্কটা কত, 20 মার্ক। সো এগুলো সবগুলো আমাদের কি করতে হবে, ক্রেডিট মার্কগুলো 20 করে দিতে হবে। সো আমি 20 দিলাম। আচ্ছা, ক্রেডিট মার্কগুলো সবকিছু আমরা 20 দিয়ে দিছি। এখন আমাদের এই ক্লাসের জন্য হেডিং, পরীক্ষার যে হেডিংটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র একটা নেওয়া আছে, সিকিউ। তো এখানে আমরা টিক মার্ক দেব। তার মানে কি এই সিকিউ যে হেডিংটা সেটা আমরা নিতে চাচ্ছি। আমরা চাইলে এইভাবে হেডিং 7টা পর্যন্ত নিতে পারবো। তো ওটা কিভাবে নিতে হয় আমরা দেখব পর্যায়ক্রমে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমাদের বাংলাতে এখানে আহ, এই হেডিংটা থাকবে কিনা সেটা বলে দিতে হবে। সো ইয়েস, তার মানে হচ্ছে এই হেডিংটা থাকবে। এখন আমি নাম্বারটা দিলাম এবং এখানে হচ্ছে পাস মার্ক দিতে হয়। সো 0 থাকা মানে হচ্ছে এখানে আমরা বেসিক সেটিংস থেকে হচ্ছে রেড পয়েন্ট কনফিগারেশন। সো এই ক্লাসের জন্য কনফিগারেশনে এখানে যেটা থাকবে সেই রেঞ্জ অনুসারেই এই ক্যালকুলেশনটা অটোমেটিক হয়ে যাবে যদি এখানে 0 থাকে।
আমরা যদি চাই যে 20 মার্কের ভিতর সাপোজ 10 পাইতেই হবে, সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে পাস মার্কটা বলে দিতে পারি যে 20 মার্কের ভিতর 10 মার্ক পাইতেই হবে, 10 মার্ক পাইতেই হবে। সো এইভাবে আমরা হচ্ছে এক্স্যাক্টলি বলে দিতে পারি। সো আমরা আপাতত চাচ্ছি না, বাই ডিফল্ট এই রেঞ্জ অনুসারে হচ্ছে যাতে করে রেজাল্টটা হয় সেটা আমরা দেখাতে যাচ্ছি। সো এখানে পাস মার্কটা আর দিলাম না। সো বাংলায় এক, এখানে হচ্ছে অর্ডার নাম্বার, এটা হচ্ছে সিরিয়াল করার জন্য। সো অর্ডার এটা 1, ইংলিশ হচ্ছে 2। আমরা এইভাবে সবগুলোতে হেডিং গুলো নিয়ে নিই। আর এটা যেহেতু মার্কস কোডটা আসলে বড় ক্লাসের জন্য হয়ে থাকে, যেমন 9 10 ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে মার্কস করার জন্য লাগে। যেহেতু এটা ছোট ক্লাস, সো আপাতত এটার দরকার নাই। যখন আমরা বড় ক্লাসের একটা রেজাল্ট করে দেখাবো তখন এই কাজগুলো দেখাই দেব। সো আমাদের সেটআপ কমপ্লিটেড। এখন জাস্ট খালি সাবমিট করব এবং আমাদের কনফিগারেশন সাকসেসফুলি এডিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, এখানে মেসেজ চলে আসছে। এখন আমরা যদি মার্ক ইনপুট করি এবং প্রসেসটা দিয়ে দিই, তাহলে মান্থলি পরীক্ষা এটার জন্য এগেনস্টে হয়ে যাবে। সো আমরা কনফিগারেশনটা যেহেতু করলাম, এখন এই কনফিগারেশনটা প্রত্যেকটা ছাত্রের উপর ইমপ্লিমেন্ট করার জন্য কুইক সাবজেক্ট অ্যাসাইন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব এবং জাস্ট এখানে ইয়ারটা দেব এবং কোন ক্লাসের জন্য করছিস সেটা এখান থেকে ধরাই দেব। আমি করছি হচ্ছে প্লে ক্লাসের জন্য, তো এখানে প্লে ক্লাসটা ধরাই দিলাম এবং প্রসেসটা দিলাম। বাস এতটুকুই। এখানে সাকসেসফুলি এডিট হওয়া মানে এই কনফিগারেশন যেটা করলাম সেটা প্রত্যেকটা স্টুডেন্টের উপর ইমপ্লিমেন্ট হওয়া। আচ্ছা, এখন আমাদের সেটিংসের ভিতরে আর কোনো কাজ নাই, সরাসরি আমরা প্রসেস অপশন থেকে মার্ক ইনপুটে চলে যাব এবং 2022 এক্সাম ফার্স্ট মান্থলি এক্সামিনেশন এবং হচ্ছে প্লে ক্লাস দিলাম, গ্রুপ নট অ্যাপ্লিকেবল এবং সাবজেক্ট বাংলা। সো আমরা চাইলে এক্সেল ফাইল আপলোড করতে পারি। সো আমরা যেহেতু এক্সেল ফাইল রেডি করা নাই এখন আপাতত, সো আমরা এখন যেটা করব, সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে কনফিগারেশনটা করছি সেই কনফিগারেশন অনুসারে আমাদের এখানে সব ডেটাগুলো চলে আসছে। আমাদের 4টা স্টুডেন্ট ছিল, সো এখানে চলে আসছে এবং আমি এখন মার্কগুলো ইনপুট করব। এখানে আমি চাচ্ছি যে এক রোল সে 20-এ 20 পাইছে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে টোটাল মার্ক এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়েছে এবং জিপিএ সে কত পাইছে সেটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি চাই তাহলে 2 রোল যেটা আছে একটু কমাই দিলাম না মার্ক, ধরেন 13 দিলাম। সো সেটার এগেইনস্টে এটা ক্যালকুলেট হয়েছে। একটা স্টুডেন্ট আমি চাই যে ধরেন অ্যাবসেন্ট করছে, সো অ্যাবসেন্ট ইস অ্যাবসেন্ট বাটনে আমরা ক্লিক করে দিলাম। সো এখানে কিন্তু আমরা চাইলে আর কোনো ভ্যালু দিতে পারবো না। হ্যাঁ, জাস্ট আমাদের সবকিছু হয়ে গেলে এখন আমরা সেভ বাটনে ক্লিক করব। সো সাকসেসফুলি একটা আমাদের মার্ক এন্ট্রি হলো। এইভাবে বাকি সাবজেক্টগুলো আমাদের এন্ট্রি করতে হবে। তো মার্ক ইনপুট করা শেষ। এখন আমরা প্রসেস বাটনে ক্লিক করলেই আমাদের রেজাল্টটা কমপ্লিটেড হবে। তো আমরা যেহেতু এটা প্রথম রেজাল্টটা করতেছি, সো আমাদের আর 2টা জিনিস কনফিগারেশন থেকে দেখতে হবে। সেজন্য আমরা চলে যাব জেনারেল সেটিংস। জেনারেল সেটিংস থেকে জেনারেল কনফিগ। সো জেনারেল কনফিগ আসার পরে মার্কশিট কনফিগ। তো মার্কশিট কনফিগে আসার পরে আমরা এখানে ইনশিওর হব যে আমাদের পজিশনটা কিভাবে হবে। এখানে বলতেছে হাউ টু জেনারেট পজিশন। পজিশনটা কিভাবে জেনারেট হবে? তো এখানে আমাদের পজিশন অনেকভাবে হয়। জিপিএ রোল, তারপরে জিপিএ সেকশন রোল, টোটাল মার্ক রোল, টোটাল মার্ক সেকশন রোল। জিপিএ আর সেকশনের ভিতর আসলে যদি কম্পেয়ার করেন, জিপিএটা হচ্ছে এরকম, সাপোজ আপনার একটা স্টুডেন্ট প্রত্যেকটা বিষয়ে এ প্লাস পাইছে। তো প্রথমে পজিশন দেওয়ার আগে চেক করবে যে তার জিপিএ
সবগুলো কোন অবস্থানে আছে, সবগুলো সে বেশি পাইছে কিনা। সো সে যদি নাম্বার কমও পায়, জিপিএ সবগুলো যদি এ প্লাস পায়, তাহলে তাকে অগ্রাধিকার দেবে এবং তার পজিশনটা আগে থাকবে। এটা হচ্ছে জিপিএ এর ক্ষেত্রে। আর টোটাল মার্ক রোল যদি করেন, তাহলে জিপিএটা পরে চেক করবে, আগে টোটাল মার্কটা চেক করবে, সে টোটাল মার্কটা বেশি পাইছে কিনা। সো টোটাল মার্ক যদি বেশি পায়, তাহলে তারপরে চেক করবে যে জিপিএ গুলোর কি অবস্থা। সো যার টোটাল মার্কটা বেশি থাকবে, তার র্যাঙ্কটা আগে রাখবে। আহ, যার টোটাল মার্কটা বেশি থাকবে এবং তারপরে হচ্ছে জিপিএটা থাকবে, এ ওই হিসাব করে হচ্ছে আপনার পজিশনটা এখানে ক্রিয়েট হবে। তো এই এই সেটিংসটা দেখতে হবে। আমি চাচ্ছি যে জিপিএ এর উপরে আমি রোল নাম্বারটা করব, সো এটাই রাখলাম। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মার্কশিট ডিজাইন। সো মার্কশিট ডিজাইন করার জন্য 22 সালে আমার কোনো কনফিগারেশন করা নাই। সো আমি হচ্ছে অ্যাড নিউ করলাম। অ্যাড নিউ করে 2022 22 এর জন্য প্লে ক্লাস, আমি কি রেজাল্ট করতেছি, জেনারেল মার্কশিটের রেজাল্টটা করতেছি। সো এইটাই রাখলাম। রাখার পর এটারে আমি যে কোনো নাম দিতে পারি, যে কোনো কিছুর নাম দিতে পারি, প্রোগ্রেস রিপোর্ট থেকে শুরু করে যে কোনো কিছু। সো আমি আপাতত মার্কশিটটাই নাম রাখলাম। এবং এখানে মেরিট পজিশনটা আসলে কিসের ভিত্তিতে হবে, ক্লাসের ভিত্তিতে নাকি সেকশনের ভিত্তিতে নাকি গ্রুপের ভিত্তিতে, এখানে সবকিছু অপশনগুলো আছে, নাকি একদম রোলটাই শো করবে না। তো আমাদের সবকিছু আছে, তাই আমি আপাতত চাচ্ছি যে ক্লাস অনুসারেই হবে, যেহেতু আমাদের এখানে সেকশন এখনো করা হয়নি বা করিনি আমি। এবং সবকিছু এখানে সেট করে এখন সাবমিট করলাম। করার পরে আমাদের কিন্তু একটা অ্যাড হয়ে গেল, আমাদের জেনারেল মার্কশিটটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি আমার রেজাল্টটা প্রসেস দিই, এখান থেকে জাস্ট রেজাল্ট প্রসেস অপশনে গেলাম, মান্থলি এক্সামিনেশন ক্লাস প্লে এগুলো সব দেওয়ার পরে প্রসেস করলাম, তাহলে নিচে অপশনগুলো চলে আসবে, আমরা দেখতে পারবো ইনিশিয়াল লেভেল। এবং এটা যদি আমরা সেভ করি, তাহলে আমাদের সাকসেসফুলি রেজাল্ট প্রসেস হয়ে যাবে। এখন আমরা রিপোর্ট অপশন থেকে রেজাল্ট, রেজাল্টের হচ্ছে জেনারেল মার্কশিট, এখানে যদি ক্লিক করি এবং 2022 এক্সাম প্লে নট অ্যাপ্লিকেবল, সো দিলাম এবং ভিউ করলাম, আমরা দেখতে পাবো খুব সুন্দর মতো রেজাল্টটা কমপ্লিটেড হয়েছে। সো এখন আমরা চাচ্ছি সিগনেচার অ্যাড করাতে। সো জাস্ট খালি সিগনেচার নামে অপশনে আসবো এবং জেনারেল মার্কশিটে সিগনেচার গুলো দিয়ে দেব। রিফ্রেশ করলাম, সিগনেচার গুলো চলে আসলো। সো এছাড়াও বিভিন্ন ধরনের রিপোর্ট গুলো পেয়ে যাব, যেমন রেজাল্ট অপশন থেকে মেরিট লিস্ট, জেনারেল মেরিট লিস্ট। সো ক্লাস ওয়াইজ আমি মেরিট লিস্টটা দেখব। 22 এক্সাম গুলো দিলাম, প্লে ক্লাস। সো এটা দিয়ে ভিউ করলাম, তাহলে মেরিট লিস্ট ফেল এগুলো আমরা দেখতে পারবো। ওকে, ইভেন এখানে বাকি টেবুলেশন শিট, আচ্ছা এখানে দেখবেন টেবুলেশন শিটে কিন্তু শো করছে না। এটার এক কারণ হচ্ছে আমরা রেজাল্ট এখনো পাবলিশ করি নাই।
সো এরকম প্রবলেম ফেস করলে চলে আসবেন উপরের এক্সাম থেকে, রেজাল্টটা জাস্ট খালি পাবলিশ করে দেবেন। এবং এখন যদি এটা রিফ্রেশ দেন, 2022 এক্সাম চলে আসলো, প্লে নট অ্যাপ্লিকেবল, এবং এটা যদি আমরা ভিউ করি তাহলে আমাদের টেবুলেশন শিটটা চলে আসবে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের শর্ট টেবুলেশন শিট, সো শর্ট টেবুলেশন শিট যদি দেখতে চাই, এখানে প্যারামিটারগুলো দেওয়ার পর জাস্ট ভিউ করব। ভিউ করলে এটা হচ্ছে আপনার শর্ট টেবুলেশন শিট চলে আসলো। যে এইভাবে আমরা বিভিন্ন তথ্যগুলো পেয়ে যাব খুব সহজেই। সো এই তো ছিল মাসিক পরীক্ষার মানে ওভারঅল। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।